আমরা সেই হিট ওয়েভ পোর্টালের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইটে ঢুকে ডিএনসিসির নাগরিকরা আগাম হিট ওয়েভ অ্যালার্ট পাবে, এটিও কাজ আমরা শুরু করে দিয়েছি। আমরা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন বিভিন্ন সময় সাংবাদিক ভাইরাও করেন যে 18টি ওয়ার্ডের উন্নয়নের জন্য কি করা হয়েছে, 18টি ওয়ার্ডের উন্নয়নের জন্য কি প্রোগ্রাম আপনারা নিয়েছেন। 18টি ওয়ার্ড এখনো পানির তলে ডুবে থাকে, এটি অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। গত 4 ডিকেড প্রায় 40 বছরের মতন সেই 18টি ওয়ার্ড কিন্তু ধুকে ধুকে বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, উনি 8টি ইউনিয়ন থেকে 18টি ওয়ার্ডে রূপান্তরিত করে সেই কাজগুলো করেছে। আজকে আমার বক্তব্যের পরে আমরা 18টি ওয়ার্ড জন্য একটি প্রেজেন্টেশন দিব। আমি অনুরোধ করব সাংবাদিক ভাই বোনদেরকে আপনারা এটিকে দেখার জন্য, তাহলে আপনাদের পুরো একটা ধারণা হয়ে যাবে। আমরা দিব কিভাবে ট্যাক্স কালেকশন করতে হয় বাকির মাধ্যমে, আমরা ধারণা দেব কিভাবে 18টি ওয়ার্ডের কাজ চলছে এবং এটা টাইমলাইন সম্বন্ধে আপনাদেরকে পুরো একটা ধারণা আমরা দেব। আমরা মনে করি আমার এনফাসাইজ হচ্ছিল পরবর্তীতে 18টি ওয়ার্ড 18টি ওয়ার্ড 18টি ওয়ার্ড, এই 18টি ওয়ার্ডকে আমাদের যে সীমিত সংখ্যক যা কিছু আছে তা নিয়ে যত শীঘ্র সম্ভব 18টি ওয়ার্ডকে মানুষকে ভোগান্তির থেকে রেহাই দেওয়ার জন্য ড্রেন, রাস্তা, লাইট সব কিছুই এই 18টি ওয়ার্ডকে আমরা ফোকাস করেছি। এছাড়া আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বায়ু দূষণ রোধে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি। এয়ার কোয়ালিটি সেন্সার ভাইটাল স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা 10টি জায়গায়, এটি মিস্টার ব্লুমবার্গকে আমি ধন্যবাদ জানাই, উনি এটিকে ফ্রি অফ কস্ট দিয়েছে। এয়ার কোয়ালিটির মাধ্যমে আমরা কিভাবে এয়ার কোয়ালিটি কোনখান থেকে পলিউশনগুলো হচ্ছে সেটি পুরো সেন্সারের মাধ্যমে জানা যাবে। আমি ধন্যবাদ জানাই গতকাল ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাদের সাথে এমইউ করছে। এই এয়ার কোয়ালিটির যে মনিটরিং যে ডিভাইস যেটা আছে এটা আমরা কানেকশন করে দিব হলো ঢাকা ইউনিভার্সিটির সাথে। ওনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করবেন যে এয়ার কোয়ালিটিগুলোর আর কি অবস্থা, কোনখান থেকে এটা আসবে। জিআইএস ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, এটা আমাদের ব্রিগেডিয়ার আমিনুল এখানে আসছে নাকি? আচ্ছা, তুমি এদিকে আসো আমিনুল, এখানে বসো। এটা আমিনুল একটা প্রেজেন্টেশন দিবে। এছাড়া আমাদের ম্যানিফেস্টো ছিল একটি বৃক্ষ ও প্রাণী বৃক্ষ অ্যানিম্যাল ওয়েলফেয়ার এবং বৃক্ষ হাসপাতাল। এটি আমরা জানেন গাবতলীতে আমরা এটা করার পরিকল্পনা নিয়েছি, এটি এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই, কিন্তু এটি আমাদের একটি স্বপ্ন যে অনেক আগামী যে বাচ্চারা যারা আছে অনেকে কিন্তু অ্যানিম্যাল লাভার, তারা বিভিন্ন সময় আমাদেরকে বলে আমরা এগুলোকে নিয়ে কই যাব, আমাদের একটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার সেন্টার করে দেওয়া হোক। এবং অনেকে আছে বৃক্ষপ্রেমিক, ওনারাও বলছেন যে আমাদের এই বৃক্ষগুলোকে নিয়ে আমরা বিভিন্ন হাসপাতালে যেতে চাই। এটির কাজ আমরা শুরু করব। ইতিমধ্যে এটা উদ্ধার জায়গাটা দখল ছিল, এটা আমরা উদ্ধার করে ফেলেছি। আমার চিফ ইঞ্জিনিয়ারকে বলবো যে এই পরবর্তী নোট ডাউন করে কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। ফুটপাথকে দখলমুক্ত করার জন্য আমাকে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা শুক্র এবং শনিবার কিছু কিছু জায়গায় হকার্স মার্কেট করে দাও, ইভিনিং মার্কেট করে দাও, হলিডে মার্কেট করে দাও। তাই আমি ট্রায়াল বেসিসে আমাদের ওয়ার্ড নম্বর 1 উত্তরাতে প্রথম ট্রায়াল বেসিসে একটি ওয়ার্ডকে আমরা এই ধরনের এই হকার্স মুক্ত রাখার জন্য আমরা তাদের সাথে পুলিশের সাথে ডিএমপি পুলিশের কথা হয়েছে এবং নগর পরিকল্পনাবিদদের সাথে আমরা বসছি। আমার এখানে প্রধান নগর পরিকল্পনাবিদ আছে যে আগে একটি ওয়ার্ডকে আমরা কিভাবে হকার মুক্ত করতে পারি তাদের সাথে কথা বলেই করব। কারণ আমরা দেখেছি আমরা যখন রাস্তাকে অবৈধ উচ্ছেদ করি তার 3 দিন পরে কিন্তু আবার বসে যাচ্ছে। এক একজনকে ক্লেম দেয়, কেউ ব্লেম দেয় পলিটিক্যাল লোককে, কেউ ব্লেম দেয় পুলিশকে, কেউ ব্লেম দেয় কাউন্সিলরদেরকে, কেউ ব্লেম দেয় মাসেলম্যানদেরকে, কেউ ব্লেম দেয় যারা টোকেন তুলে তাদেরকে। আমি বলেছি এরকম ব্লেম গেম খেলা দরকার নাই। আমরা 2টো রোড বা 3টা রোড বা 4টা রোড করে দিব। শুক্র শনিবার তারা এখানে বসবে, তাদের রাস্তার যত পরিষ্কার যা বাথরুম ফ্যাসিলিটিস যা কিছু সব কিছু সিটি কর্পোরেশন দিবে। এই জন্য কোনো চাঁদা তুলতে হবে না, রাস্তাও দিয়ে দিচ্ছি আমরা। অর্থাৎ তারা 2 দিন ব্যবসা করবে সম্পূর্ণভাবে ফ্রি, কাউকে কোনো চাঁদা দিতে হবে না। আর 5 দিন তারা কোথাও বসতে পারবে না। এই ধরনের একটি প্ল্যান আমরা করেছি।
আমি সকলের সহযোগিতা আমি চাই এখানে করার জন্য। ইতিমধ্যে প্রিয় সাংবাদিক